সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন সেট, এখান থেকে প্রথম যে সমস্যাটি 1 নম্বর সমস্যাটি, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে এই সমস্যার মধ্যে মূলত ক, খ, গ, ঘ 4টি সমস্যা রয়েছে। তো এগুলো মূলত সেটকরণ পদ্ধতিতে দেয়া আছে, এগুলোকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা ক নম্বর যে সমস্যাটি আছে সেটি আমরা সমাধান করি। তো ক নম্বর যে সমস্যাটি সেটি হচ্ছে যে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে x belongs to n, n হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যার সেট। তো x হচ্ছে n এর সদস্য, তার মানে এই সেটের উপাদানগুলো হবে কি স্বাভাবিক সংখ্যা যার বর্গ 9 অপেক্ষা বড় এবং 130 অপেক্ষা যার ঘন 130 অপেক্ষা ছোট। তাহলে আমরা এখানে লিখবো, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n equal to 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি। তো এখানে আমাদের মূলত এই সংখ্যাগুলোর মধ্যে সেই সংখ্যাগুলো হবে যাদের বর্গ 9 অপেক্ষা বড় এবং যার ঘন 130 অপেক্ষা ছোট। তো যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় সেগুলো হলো 4 5 6 7 8 ইত্যাদি। অর্থাৎ এখানে সব, অর্থাৎ এরপরে যে সংখ্যাগুলো আছে সবগুলোই হবে। তো এখানে কারণ হচ্ছে যে আমরা যদি 4 এর ছোট যে সংখ্যাগুলো আছে 1 2 3 এগুলো হবে না, কারণ হচ্ছে যে 1 এর বর্গ তো অনেককে 1 হয়, সেটা 9 অপেক্ষা কখনোই বড় হতে পারে না। 2 বর্গ 4 সেটাও 9 অপেক্ষা বড় হতে পারে না, বা 3 যে বর্গ আর 9 সেটা কিন্তু সমান অর্থাৎ বড় হতে পারে না। সেক্ষেত্রে এই সংখ্যাগুলো হবে। তো কারণ হচ্ছে যে আমরা যদি এখানে x equal to 4 লিখি তাহলে কিন্তু এটা হবে, কারণ 4 4 16 সেটা 9 অপেক্ষা বড়। আবার 5 যদি হয় x equal to 5 সেটাও কিন্তু 9 অপেক্ষা বড় হবে, 6 হলেও হবে ইত্যাদি। আমাদের যত সংখ্যা আছে 6 এর পরে 4 থেকে সবগুলি কিন্তু এখানে হবে। তো কিন্তু আরেকটি শর্ত আছে, সেটাতে বলা হচ্ছে যে x cube less than 130। তো এখানে যে সংখ্যাগুলোর ঘন, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 130 অপেক্ষা ছোট সেগুলো হলো 1 2 3 4 5। তো এখানে এরপরে কিন্তু হবে না, কারণ হচ্ছে যে 6 হলে কিন্তু তার ঘন 216 হয়, সেক্ষেত্রে সেটা অবশ্যই 130 অপেক্ষা ছোট হতে পারে না। সেক্ষেত্রে 6 এর যে কম, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত এই সংখ্যাগুলোর ঘন কিন্তু 130 অপেক্ষা ছোট হবে। কারণ এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দেখি সেক্ষেত্রে যে এখানে খেয়াল করো যে x equal to 1 হলে 1 এর ঘন হচ্ছে 1 কিউব, সেক্ষেত্রে এটাও 130 অপেক্ষা ছোট। x equal to 2 ক্ষেত্রে সেটা অবশ্যই 8 হয় এবং 130 অপেক্ষা ছোট। 3 হলেও কত হচ্ছে 3 3 9 3 9 27, সেটা 130 অপেক্ষা ছোট। x equal to 4 হলেও কিন্তু 4 4 16 4 16 64, সেটা 130 অপেক্ষা ছোট। 5 হলে হচ্ছে 5 কিউব, অর্থাৎ 5 5 25 5 25 125, সেটা 130 অপেক্ষা ছোট। এরপরে 6 হলে কিন্তু হয় না, কারণটা হচ্ছে যে 6 এর ঘন, অর্থাৎ 3টা 6 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে 216 হয়, কিন্তু 216 কখনোই 130 অপেক্ষা ছোট হতে পারে না, অর্থাৎ 5 এর পর কিন্তু আর এই সংখ্যাগুলো হবে না। তো এখানে যেটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে উপরে এই যে এই কন্ডিশনের ক্ষেত্রে যে 1 থেকে 3 পর্যন্ত এই সংখ্যাগুলো হবে না, তারপরে কিলো কিন্তু হবে, তারপরে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 4 থেকে যত সংখ্যা আছে সেগুলো হবে। কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছি আমরা যে 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো হবে, বাট 6 হলে কিন্তু হবে না, এরপর থেকে হবে না। তো এখানে 1 থেকে 3 হবে না, আবার এখান থেকে 5 এর পর হবে না, তার মানে এই 4 এবং 5 এই সংখ্যা দুটি কিন্তু এই সেটের উপাদান হবে। আমি আবারও বলছি যে এখানে এই কন্ডিশনে কিন্তু 1 থেকে 3 পর্যন্ত এই শর্ত মানে না। 1 থেকে 3 পর্যন্ত যে উপাদানগুলো আছে 1 থেকে 3 এখানে হবে না, আর এখানে আবার 1 থেকে 5 পর্যন্ত হবে, 6
এরপরে যে সংখ্যা অর্থাৎ 6, 7, 8 এগুলো কিন্তু হবে না। তো সেক্ষেত্রে 1 থেকে 3 কিন্তু এখানে হচ্ছে না, আর এখানে 5 এর পাওয়ার হচ্ছে না। তার মানে 4 এবং 5 হচ্ছে নিম্ন সেট। আমি আবার একটু বলবো যে এখানে এই শর্তে অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত এখানে হবে না, আর এখানে 5 এর পর থেকে হবে না। তার মানে 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে না, আবার 5 এর পর হচ্ছে না। তার মানে 4 এবং 5। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রদত্ত শর্ত অনুযায়ী নিম্ন সেট হচ্ছে 4, 5। এরপরে আমরা ক্ষয়ে যাব। ক্ষয়ে দেখতে পাচ্ছি আমরা যে x belongs to z such that x square greater than 5 এবং x cube less or equal than 36। অর্থাৎ এখানে x হচ্ছে কি z এর সদস্য। তার মানে এখানে z কিন্তু পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেটকে z দ্বারা প্রকাশ করা হয়। তো কাজেই x হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য। তার মানে হচ্ছে এখানে যে মানে উপাদানগুলো হবে সেগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, এবং অবশ্যই সেই সকল পূর্ণ সংখ্যা হবে যাদের বর্গ 5 অপেক্ষা বড় এবং যার ঘন 36 এর সমান অথবা 36 থেকে ছোট হবে। তো এখন আমরা জানি পূর্ণসংখ্যার সেট যেটা আর কি, যে পূর্ণসংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এবং পূর্ণসংখ্যা হচ্ছে এগুলো। আমরা জানি যে এই শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কিন্তু পূর্ণসংখ্যা বলা হয়। কাজেই পূর্ণসংখ্যার সেট এটা হবে। এখন আমরা অর্থাৎ মানগুলো বসিয়ে দেখবো আসলে কোন মানটি এখানে এই শর্ত পূরণ করবে। তো এখানে যদি আমরা 0 লিখি x equal to 0, সেক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা অর্থাৎ এটা কিন্তু মানে না, কারণ অবশ্যই 0 এর বর্গ 0 ইজ নট গ্রেটার দেন 5, অর্থাৎ 5 এর থেকে কখনোই বড় হতে পারে না। আবার 0 এর ঘন মানে 0, সেটা অবশ্যই 36 এর অপেক্ষা ছোট, এটা কিন্তু মানতেছে। আবার যখন আমরা x equal to 1 লিখবো, সেক্ষেত্রে 1 এর বর্গ হচ্ছে 1, এটা কখনোই 5 অপেক্ষা বড় হতে পারে না। কাজে 1 ইজ নট গ্রেটার দেন 5। তারপর হচ্ছে 1 কিউব মানে 1 এর ঘন 1 এ হয়, সেটা অবশ্যই 36 অপেক্ষা ছোট, 1 লেস দেন 36। এখন আমরা -1 বসিয়ে দেখব। তো -1 বসালে হচ্ছে -1 এর বর্গ হচ্ছে কত, 1 কে 1, এবং অবশ্যই এটাও কিন্তু 5 অপেক্ষা বড় হতে পারে না, 1 ইজ নট গ্রেটার দেন 5। এরপরে -1 এর যদি আমরা কিউব দিই, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট -1 হয়, সেটা অবশ্যই 36 অপেক্ষা ছোট। এরপরে আমরা +2 বসাবো। +2 বসালে হচ্ছে 2 2 4, সেটাও কিন্তু 5 অপেক্ষা বড় হতে পারে না, 4 ইজ নট গ্রেটার দেন 5। তারপর হচ্ছে 2 কিউব অর্থাৎ 8 লেস দেন 36, অবশ্যই এটা 36 অপেক্ষা 8 ছোট। তারপরে হচ্ছে -2 যদি বসাই, সেক্ষেত্রে কিন্তু -2 এর বর্গ হচ্ছে 4, সেটাও কিন্তু 5 অপেক্ষা কখনোই বড় হতে পারে না। তারপর -2 কিউব, এটার রেজাল্ট হচ্ছে -8, সেটা কিন্তু 36 অপেক্ষা ছোট। তারপরে x equal to যদি 3 হয়, 3 3 9, সেটা কিন্তু হবে, এখন কিন্তু হচ্ছে আবার 3 3 9, সেটা অবশ্যই 9 ইজ গ্রেটার দেন 5, 5 অপেক্ষা বড়। 3 কিউব হচ্ছে 27, সেটা অবশ্যই 36 অপেক্ষা ছোট। তারপর হচ্ছে -3 যদি দেই, সেক্ষেত্রে কিন্তু -3 বর্গ হচ্ছে 9, সেটা কিন্তু 5 অপেক্ষা বড়, এটা হবে। তারপর হচ্ছে -3 কিউব হচ্ছে -27, এটার রেজাল্ট, সেক্ষেত্রে এটা কিন্তু 36 অপেক্ষা ছোট, ঠিক আছে। তারপরে আমরা 4 যদি দিই, সেক্ষেত্রে এটাও হয় 4 4 16, অবশ্যই 5 অপেক্ষা বড়। তারপর হচ্ছে 4 এর কিউব করলে, ঘন করলে 64 হয়, অবশ্যই এটা কিন্তু হচ্ছে না, কারণ এটা কখনোই 36 অপেক্ষা ছোট হতে পারে না, অর্থাৎ 64 is not less than 36। তারপরে এখন আমরা -4 বসিয়ে দেখব। -4 বসালে কি হচ্ছে, এখন কিন্তু হচ্ছে -4 এর বর্গ হচ্ছে 16, অবশ্যই এটা 5 অপেক্ষা বড়। তারপর -4 এর কিউব করলে হচ্ছে -64, অবশ্যই এটা হচ্ছে 36 অপেক্ষা ছোট। এখন আমরা +5 বসালে 5 স্কয়ার 25 ইজ গ্রেটার দেন 5, এটা হবে। আবার 5 এর যদি আমরা ঘন করি 125, এটা কিন্তু কখনোই 36 অপেক্ষা ছোট হতে পারে না, অর্থাৎ 125 ইজ নট লেস দ্যান 36। এরপরে কিন্তু -5 যদি বসাই আমরা, সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে 25, -5 এর বর্গ হচ্ছে 25, এটা কিন্তু অবশ্যই 5 অপেক্ষা বড়। আবার -5 এর ঘন করলে হচ্ছে -125, এটা অবশ্যই এটা ছোটই হবে। তারপরে -6 হলে কত হচ্ছে, -6 এর বর্গ হচ্ছে 36, অবশ্যই এটা 5 অপেক্ষা বড়।
আর -6 এর ঘন হচ্ছে -216, এটা অবশ্যই 36 অপেক্ষা ছোট। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হচ্ছে এরপরে যত মাইনাস সংখ্যা আমরা বসাবো তত সবগুলো কিন্তু এই দুইটা শর্তই কিন্তু মানে, অর্থাৎ আমরা যত এরপরে মাইনাস সংখ্যা বসাবো ততই কিন্তু সবগুলো কিন্তু এখন হতেই থাকবে। বাট এখানে কিন্তু আমাদের জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এখানে ধনাত্মক সংখ্যার কথা যদি বলি আমরা, যে 1 হলে কিন্তু হচ্ছে না, এই যে এইখানে হচ্ছে, এখানে হচ্ছে না, আবার 2 হলে কিন্তু এখানে হচ্ছে, এখানে হচ্ছে না, 3 হলে হচ্ছে, 3 হলে কিন্তু দুইটা কন্ডিশনে কিন্তু মানতেছে, বাট 3 এর পরে যত ধনাত্মক সংখ্যা আছে সেগুলো কিন্তু আর হবে না। খেয়াল করো তোমরা, 3 এর পরে যত পজিটিভ সংখ্যা আছে, যেমন 4, এখানে হচ্ছে, এখানে হচ্ছে না। তারপর যদি 5 দিই সেক্ষেত্রেও কিন্তু এখানে হচ্ছে, এখানে হচ্ছে না। তার মানে ধনাত্মক সংখ্যা কিন্তু শুধুমাত্র 3 হবে, কারণ 3 এর আগেও যে ধনাত্মক সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে না, আবার 3 এর পরেও যে ধনাত্মক সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে না, আমরা দেখতেছি যে হচ্ছে না। বাট এখানে কিন্তু যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে সেক্ষেত্রে আবার দেখতেছি আমরা যে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যে -1 এর ক্ষেত্রে হচ্ছে না, এখানে হচ্ছে না, এখানে হচ্ছে, -2 এর ক্ষেত্রে এখানে হচ্ছে না, এখানে হচ্ছে, সেক্ষেত্রে 1 2 হবে না, -1 -2 হবে না, কিন্তু -3 পরে যত নেগেটিভ সংখ্যা আছে বা ঋণাত্মক সংখ্যা আছে সবগুলো কিন্তু হবে, কারণ আমরা দেখতেছি যে -3 বসালে এখানে দুইটা কন্ডিশনই হচ্ছে, -4 দিলে কিন্তু দুইটা কন্ডিশনই কিন্তু মানতেছে, আর ঠিক -5 এর পরে কিন্তু দিলে কিন্তু দুইটা কন্ডিশনই কিন্তু মানে, আবার -6, অর্থাৎ এরপরে যত 3 এর পরে -3 এর পরে যত মানে ঋণাত্মক সংখ্যা আছে সবগুলো কিন্তু শর্ত মানে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা মানে ক্লিয়ার হয়েছো যে আসলে এখানে প্রদত্ত শর্ত অনুযায়ী যে সেটের উপাদানগুলো হবে সেগুলো কি হবে, 3 হবে, পজিটিভ সংখ্যা শুধুমাত্র 3 হবে, এবং নেগেটিভ সংখ্যা -3 থেকে যত মাইনাস সংখ্যা আছে সবগুলি কিন্তু হবে, যার কারণে এখানে কিন্তু ডট ডট দিয়ে এখানে বোঝানো হয়েছে, তার মানে -3 থেকে যত এখানে মাইনাস সংখ্যা আছে সামনে সবগুলি হবে। তো এটি হচ্ছে নির্ণেয় সেট। এরপরে আমরা গয়ে যাব। গয়ে দেখতে পাচ্ছি আমরা যে x belongs to n such that x হচ্ছে 36 এর গুণনীয়ক এবং x হচ্ছে 6 এর গুণিতক। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই দেখতে পাচ্ছি যে x belongs to n মানে হচ্ছে যে n যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট, সেক্ষেত্রে x হচ্ছে n এর উপাদান, তার মানে হচ্ছে এই সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে, এবং সেই সকল স্বাভাবিক সংখ্যা হবে যেটা কিনা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তা প্রথমে আমরা এখানে 36 এর যে গুণনীয়কগুলো আছে সেগুলো আমরা বের করব। তো তার আগে আমরা লিখবো যে স্বাভাবিক সংখ্যার সেট যেটা আছে সেটা লিখবো আমরা, কারণ এখানে যেহেতু এখানে n দেওয়া আছে। এরপরে আমরা 36 এর যে গুণনীয়ক এগুলা আমরা নির্ণয় করব। তো এটা আমরা এভাবে নির্ণয় করব, এই যে 1 গুণন 36, তারপর 2, হ্যাঁ 18 দুগুণ 36, 36 কে 36, হ্যাঁ এভাবে যদি বলি আমরা 3 12 36, তারপর হচ্ছে 4 9 36, তারপর হচ্ছে 6 6 36, হ্যাঁ। তো এখানে মূলত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 36 এর যে গুণনীয়ক, এই যে 1 2 3 4 6 9 12 18 36, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এখন আমরা এই 6 এর গুণিতক, অর্থাৎ 6 এর গুণিতক আমরা এগুলোর মধ্যে যে সংখ্যাগুলো 6 এর গুণিতক হবে সেগুলো কিন্তু এই সেটের উপাদান সংখ্যা হবে। তাহলে 6 এর যে গুণিতক এর মধ্যে 6 এর গুণিতক হবে 6 হবে, 12 হবে, 18 হবে, 36 হবে, কারণ 6 দিয়ে এগুলোকে ভাগ করা যায়। তাহলে নির্ণেয় সেট হবে এই 6 12 18 and 36। এরপরে আমরা ঘ নম্বর যে সমস্যাটি সেটি দেখব। ঘ নম্বর সমস্যা হচ্ছে x belongs to n such that x cube is greater than 25 and x to the power 4 less than 264। এখানে এই শ্রেণীর উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে যার ঘন কত হচ্ছে 25 অপেক্ষা বড়, এবং এটাকে যদি আমরা পাওয়ার 4 পড়ে তো x to the power 4 less than কত 264। তো এখন আমরা দেখি আসলে স্বাভাবিক সংখ্যার সেটটা লিখবো এভাবে, আমরা স্বাভাবিক সংখ্যার সেট ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি। তারপরে আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে এখানে মানগুলো এখন বসাবো, কারণ হচ্ছে যে এখানে
1 যদি হয় লিখি আমরা 1 x = 1 হলে কিন্তু এইটা কন্ডিশন হবে না, এটা হবে। তারপর 2 হলে কিন্তু একই ঘটনা করতেছে যে 2 কিউব যদি আমরা দিই সেক্ষেত্রে 8 হচ্ছে, সেটা কখনোই 25 থেকে বড় হতে পারে না, অর্থাৎ 8 is not greater than 25। আবার এটা কিন্তু হচ্ছে। তো আমাদের যে বিষয় চিন্তা করতে অবশ্যই যে উপাদানগুলো এখানে অর্থাৎ এখানে আমরা লিখবো বা বসাবো সেক্ষেত্রে অবশ্যই সেই উপাদানগুলো যেন দুইটা শর্তই কিন্তু মানে বা ফিল আপ করে। তো যাই হোক x = যদি 3 হয় সেক্ষেত্রে কিন্তু আবার দুইটা কন্ডিশনই কিন্তু মানতেছে, কারণ 3 কিউব মানে যে 27 সেটা অবশ্যই 25 এর বড়। আবার এটা যদি আমরা 3^4 মানে 81 সেটা কিন্তু এই 264 থেকে ছোট, এটা হচ্ছে। আবার যখন 4 দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে দুইটাই হচ্ছে, কারণ এখানে 4 কিউব মানে 64 অবশ্যই 25 এর বড়। আবার 4^4 মানে 256 অবশ্যই এটা কি, এটা অবশ্যই 264 থেকে ছোট। এরপরে কিন্তু আর হবে না, কারণ হচ্ছে যে এইখানে হবে, যতই সংখ্যাগুলো বড় হতে থাকবে ততই কিন্তু এই সত্যটা মানবে, কিন্তু এই সত্যটা কিন্তু আর মানবে না যখন এরপরে পরবর্তীতে আমরা সংখ্যাগুলো বসাবো। কাজেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 হবে না, 1 আর 2 হবে না, আর তারপরে আবার এখানে 4 এর পর যে সংখ্যাগুলো আসবে সেগুলো কিন্তু হবে না। তার মানে এখানে 3 এবং 4, অর্থাৎ এখানে প্রদত্ত শর্ত অনুযায়ী নির্ণয় সেট হচ্ছে 3, 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই যে সেট নিয়ে যে আজকের যে পর্বটা ছিল। আশা করি তোমরা এতক্ষণ থেকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সকলের জন্য আমি শুভকামনা করছি।